friends, welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting travel vlog. আর আজকে আমি আবার চলে এসেছি আমার দুবাই সিরিজের 7th পার্ট অফ ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ডেজার্ট সাফারি। সকালে আমরা ডেজার্ট সাফারি দিয়ে শুরু করে সেখানে স্যান্ড বোর্ডিং থেকে শুরু করে ক্যামেল রাইড আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস করে তারপর আমরা স্যান্ড ব্যাসিং করে চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে ডেজার্ট থেকে খুব সুন্দর সানসেটের ভিউ দেখা যায়। এবং সানসেটের ভিউ আনন্দ করে উপভোগ করার পর আমরা চলে গেলাম ডেজার্ট ক্যাম্পে, যেটা সবথেকে বড় ডেজার্ট ক্যাম্প দুবাইয়ের, দুবাই ডেজার্ট ক্যাম্প। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া তো এনজয় করলামই, তার সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন ফায়ারওয়ার্কস অ্যাক্টিভিটি, বেলি ড্যান্স থেকে শুরু করে আরও অনেক কিছু এনজয় করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আমার দুবাই সিরিজের আগের 6টি ভিডিও আমার চ্যানেলে আছে, তো অবশ্যই গিয়ে সেখান থেকে দেখে নিও, অথবা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এরপর আমরা কথা বলতে বলতে ডেজার্টের মধ্য দিয়ে চলে আসলাম এই জায়গাটায়, যার নাম আল ময়দান, এবং এখানে বাইক রেন্টাল দেওয়া হয় ডেজার্ট সাফারি করার জন্য। এই গাড়িগুলোর নাম কোয়াড কার যতদূর আমি জানি, এবং দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে। এবং এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চলে যাব স্যান্ড বাইকিং করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ করছে স্যান্ড বোর্ডিং বা স্যান্ড বাইকিং। তো চলো আমরাও চলে যাই। তো আমরা টিকিট কেটে নিলাম, এবং এই গাড়িটার জন্য আমাদের প্রাইস নিয়েছিল 350 AD, বা যেটাকে বলতে পারো ইন্ডিয়ান কারেন্সিতে 7,000 টাকা। এবং আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার এখানে রাইড করতে দেবে। তো খুব মজা লাগছিল ফার্স্ট টাইম, এবং মাঝে মাঝে একটুখানি আটকেও যাচ্ছিলো, বিকজ স্যান্ডে মানে যেহেতু গ্রিপ অত পাওয়া যায় না, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো ফার্স্ট টাইম। তবে ভীষণ মজা হচ্ছিলো, এবং একবার যখন ঠিকঠাক মতো চলে গিয়েছিলো তখন আরও বেশি মজা হচ্ছিলো। এবং এরকমও হচ্ছিলো যে অনেকের সঙ্গে সামনাসামনি ধাক্কা লেগে যাচ্ছিলো, কিন্তু কিছুই হচ্ছিল না। ওটা আরেক রকমের একটা ফান অ্যাক্টিভিটি বলতে পারো, এবং আমরা ভীষণ এনজয় করেছি। তো চলো তোমরা দেখে নাও কেমন লাগছে। আর কেমন লাগছে, অটোওয়ালা মানে ও কাজটাকে বলছে আর কি, যে অনেক কষ্ট চালানো। যেদিকে যাবো যাই। এবার ফাইনালি আজকে আমার গোল করে আবার গোল করে যতবার ফাইনালি বলা হচ্ছে ততবার গোল করে ঘুরে যাও। আমরা দারুণ এনজয় করছিলাম। আর শুরু থেকে যখন আমরা বাইক রাইডটা শুরু করলাম, আমরা একটা জায়গায় গিয়ে গোল গোল করে ঘুরে যাচ্ছিলাম, এবং অ্যাট লাস্ট সবার হেল্প নিয়ে যখন আবার যাওয়া শুরু করছি ফাইনালি বলে, তখন আবার গোল করে ঘুরে যাচ্ছি। দারুণ মজা লাগছিল। একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা সত্যি দারুণ এনজয় করলাম। আর ডেজার্টে এটা আমাদের ফার্স্ট ট্রিপ, কারণ এর আগে আমরা পাহাড় গেছি, সমুদ্র গেছি, জঙ্গল গেছি, মানে ফরেস্ট, আরও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কখনোই ডেজার্টে আসিনি। তো এটা আমাদের ফার্স্ট ডেজার্ট ট্রিপ, এবং দারুণ এনজয় করছিলাম। আর এরপর আমাদের মেইন ডেজার্ট সাফারি শুরু হলো, যেটা আমাদের বলেই দিয়েছিল রোলার কোস্টার রাইড হবে। তোমরা একবার স্যান্ড ডিউন্সগুলো দেখো, আর সামনে গাড়িটাকে লক্ষ্য করো কতবার যে স্পিড খাচ্ছে। যাই হোক, তো প্রচণ্ড জোরে আমাদের গান চালিয়ে দিয়েছিল গাড়িতে, যাতে আমাদের এই রকম মানে রোলার কোস্টার রাইডে কোনো রকম প্রবলেম না হয়। তো তোমরা একবার দেখো আর এনজয় করো। तू डायमंड वांगू लिशके तेनू देख के चढ़ गए इश्क यारी ने सिफतां ताज महल जिन तेरे बारे लिख दे मुंड तेनू फॉलो कर दे मुंड तेनू फॉलो कर दे छट गए शौकर फीफा এরপর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে আমরা দারুণ সানসেট ভিউ দেখব। আর বালিটা একবার দেখো, এত সুন্দর, এত মিহি, কি বলবো। আর আমি নিয়েও এসেছি অল্প বালি প্রিজার্ভ করে। যাই হোক, তো দেখো সানসেটের ভিউটা তোমাদেরকে দেখাই, এরকম সুন্দর লাগছিল দেখতে। আমরা কোথায় যাচ্ছি? ক্যাম্পে যাচ্ছি। বনফায়ার হবে? নো আইডিয়া, বারবিকিউ তো হবে। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান। লেটস গো।
সত্যি আজকে দিনটা দারুণ এনজয় করছিলাম। সকালবেলা স্যান্ডবোর্ডিং দিয়ে শুরু করে এখন ডেজার্ট সাফারি, তাও আবার রোলার কোস্টার রাইড করে ফেরা, উফ এক যেন অভূতপূর্ব অনুভূতি, ফার্স্ট টাইম। আর ভেবেছিলাম যে রোলার কোস্টার রাইডে হয়তো মাথা ঘুরবে বা বমি হতে পারে, কিন্তু কিচ্ছু প্রবলেম হয়নি, কারণ এত জোরে গান চলছিল এবং দারুণ লাগছিল ফিলিংসটা। মানে সবাই মিলে এনজয় করতে করতে, হাসি মজা করতে করতে চলে আসলাম ডেজার্ট সাফারি করে। এরপর এখন আমরা চলে আসলাম সবথেকে বড় ক্যাম্প দুবাইয়ের, যেটা দুবাই ক্যাম্প সামনে দেখতে পাচ্ছ। এই ডেজার্ট ক্যাম্পে আমরা আজকে বনফায়ার, ডিনার এবং তার সাথে বেলি ডান্স, ফায়ারওয়ার্ক শো, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। সব কি এখনই বলে দেবো নাকি? না, একদমই নয়। তাহলে কি হবে? তোমাদেরকে তো দেখতে হবে নিজের চোখে, কারণ ভিডিওগুলো তো তোমাদের জন্যই করা। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ভিডিওর এন্ড পার্টে কিন্তু একটা চমক আছে, এখন সেটা বলবো না, সারপ্রাইজ থাকলো। তোমরা অবশ্যই দেখো এবং আমাকে জানিও যে কেমন লাগছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই ডেজার্ট ক্যাম্পটা। দেখো কি সুন্দর করে সাজানো চারিদিক, এবং অ্যারাবিক ফুডস বা আরবে এরকমই নিয়ম যে ওরা এরমভাবে বসে একটা টেবিলে। এবং আমাদের এখানে বিশাল বড় ক্যাম্পটা ছিল এবং সেখানে পুরো এরমভাবে বসার সিস্টেম ছিল। তো সব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবাই যারা এসছে এভাবে বসেছে, এবং আমরাও একটা সামনের দিকে সিট নিয়ে রিজার্ভ করলাম যাতে সুন্দর করে ভিডিও করতে পারি। এবং সেখানে জায়গা রেখে আমরা চলে আসলাম খাবার নিতে। খাবারের মধ্যে কী কী আছে তোমাদের তো দেখাবোই, আর তার সাথেও অনেক কিছু আছে যেগুলো ভিডিওতে তোলা হয়নি, যেমন কোল্ড ড্রিঙ্কস ছিল আনলিমিটেড জল থেকে শুরু করে আরও অনেক কিছু। আরেকটা জিনিস বলে রাখি, দুবাইয়ে কিন্তু জল ফ্রি নয়, মানে কোনো মল থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু জল ভরার কোনো অপশান নেই, এবং জলের দাম কিন্তু অনেক কস্টলি। এখানে কিন্তু জল ফ্রি ছিল। তো যাই হোক, দেখো অনেক রকমের খাবার দাবার আছে, সব কিছু খাবার নিয়ে লাস্টে নিলাম বারবিকিউ চিকেন গ্রিল আর কি যেন ছিল, মানে চিকেনেরই আইটেম। তো এগুলো নিয়ে আমরা চলে আসলাম জম্পেশভাবে পুরো ইভেন্টটা এনজয় করবো বলে। দেখো কি সুন্দর লাগলো, তাই না? সত্যি ভীষণ এনজয় করছিলাম, আর সাথে ছিল বারবিকিউ ডিনার। এবার সামনে তোমাদের দেখাচ্ছি, দেখো দুবাইয়ে ওদের লাইফস্টাইল কীরকম ছিল, ওরা কিভাবে আজকের এই দুবাই শহরটা তৈরি হয়েছে সেটাই এখানে পোর্ট্রে করা হয়েছে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আর এটারই এন্ড পার্টে আসবে সেই চমকটা যেটার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে ওয়েট করে আছি।
সত্যি ওয়াও ওয়াও বললেও কম বলা হবে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর করে ওটা পুরো জিনিসটাকে পোর্ট্রে করেছে। এবং যেহেতু পুরো লাইট অফ করে দিয়েছিল এবং চারিদিকে পুরো সাইলেন্ট হয়ে গিয়েছিল, সেই সময় আগুনের সেই ফুলকিগুলো দেখতে যেন আরও অন্যরকম সুন্দর লাগছিল। নিজের চোখে না দেখলে সেটা হয়তো ভালো করে বোঝা যাবে না। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে এই চমকটা। আমরা আজকে সারাটা দিন দারুণভাবে এনজয় করলাম। এবার বাড়ি ফেরার পালা। আশা করি তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আমার দুবাই সিরিজের 8th পার্ট অফ ভিডিওতে আসবে আমার দুবাই ফ্রেম ট্যুর, যেখানে আমি তোমাদেরকে পুরোটা ভালো করে ঘুরে দেখাবো। এবং দুবাই সিরিজের আগের সব ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখে নাও। দেখা হচ্ছে পরের দিন দুবাই ফ্রেমের ভিডিওতে। টিল দেন টাটা।